জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে যতবার আপনি ঠাকুরের সঙ্গ লাভ করতে চাইবেন ততবার ঠাকুরও আপনার সঙ্গে সঙ্গ লাভ করবে। এটাই ঠিক, তিনি আমাদের সাথেই আছেন, কিন্তু আমরা অনুভবে পাই। অনুভবে তোমাকে যে পাই, আছে না কথায়? তাহলে অনুভবেই আমরা তাকে পাবো। কোনোভাবে যদি একবার অগ্রাহ্য করি তাহলে তার শাস্তিও কিন্তু পাওয়া যায়। হ্যাঁ, অগ্রাহ্য করলেই শাস্তি পাওয়া যায়। কিভাবে? সাথে সাথেই কিন্তু তিনি দেখিয়ে দেবেন। তো এরকম কিছু কিছু অনুভবে কিভাবে পাওয়া যায়, এরকম বেশ কিছু কথা আজকে আমরা আলোচনা করে নেব। তো এক বক্তা ছত্তিশগড়ের জগদ্দলপুরের সভাপতি ঋত্বিক শ্রী শঙ্কর পাল, তিনি আলোচনা করছেন। অনেক দাদারাই আলোচনা করেছেন, তো আমি আস্তে আস্তে এগুলো আলোচনা করছি। তিনি তার নিজের জীবনের একটি আশ্চর্য অভিজ্ঞতার বিবরণ দিলেন। একবার ইষ্ট কর্মসূত্রে ছত্তিশগড় ওড়িশার সীমান্তে শবরী নদীর তীরবর্তী এলাকায় ট্যাক্সিতে ভ্রমণ করেছিলেন। জঙ্গলময় দুর্গম পথ, জনবিরল চতুর্দিক। সেখানে তারা আকস্মিকভাবে কিছু আতঙ্কবাদী দুর্বৃত্তদের কবলে গিয়ে পড়েন ও প্রবল নিগ্রহের শিকার হন। সেই প্রাণঘাতী পরিস্থিতিতে সহসা কোথা থেকে অদ্ভুতভাবে একজন অজ্ঞাত পরিচয় যুবকের আবির্ভাব ঘটে। সেই দীর্ঘদেহী বলিষ্ঠ সুপুরুষ ব্যক্তি কিভাবে দায়িত্ব নিয়ে তাদের ওই এলাকা থেকে সুরক্ষিতভাবে বাইরে বের করে দিয়েছিলেন, সেই কাহিনী বলার ভিতর দিয়ে ঠাকুরের দয়ার অনুভূতির কথা আপন বক্তৃতায় ব্যক্ত করলেন শঙ্করদা। এখানে বলছেন, প্রাণঘাতী পরিস্থিতিতে সহসা কোথা থেকে অদ্ভুতভাবে একজন অজ্ঞাত পরিচয় যুবকের আবির্ভাব ঘটে। ঠাকুর যে কখন কিভাবে সে আপনার কাছে ধরা দেবেন তার কিন্তু ঠিক নেই। আপনি যদি তাকে ভালোবেসে থাকেন, আপনার যদি প্রাণে ভক্তি থেকে থাকে, আপনি যদি তাকে নিষ্ঠা ভরেই ডেকে থাকেন, তাহলে আপনার খারাপ পরিস্থিতিতে তিনি আপনাকে রক্ষা করবেন এবং তিনি আপনার কাছে ধরাও দেবেন, যদি আপনার অনুভবের মতো প্রাণ থাকে। এটাই ঠিক। একটা সাধারণ মানুষ যিনি ঠাকুরকে কোনোদিন ভালোবাসেননি, যিনি ঠাকুরকে কোনোদিন অনুভব করেননি, সে কি করে বুঝতে পারবে? কখনোই পারবে না। একমাত্র আমি যদি ঠাকুরকে ভালোবাসি তাহলে তার দয়াটা আমি উপলব্ধি করতে পারবো। এদিনের সম্মেলনের শেষ বক্তা ছিলেন ঠাকুরবাড়ির আশ্রমিক সহপ্রতিনিধি শ্রী পবিত্র দাস। তিনি বললেন, পূর্ববর্তী বক্তারা যেমন বলেছেন যে তিনি যখন কোনো কাজের ইচ্ছা প্রকাশ করেন তখন স্বয়ং প্রকৃতি সেই কাজ সম্পাদন করতে আমাদের সহায়তা করেন। আমি আমার জীবনের একটি ঘটনায় সেই সত্য উপলব্ধি করেছি। সেবার পরম পূজ্যপাদ শ্রী বর্দার জন্ম শতবর্ষ। বর্তমান আচার্যদেব অনেককেই সেই টার্মে 1000 দীক্ষার আশীর্বাদ করেছিলেন। আমিও তাদের মধ্যে একজন ছিলাম। আমি লোক সংগ্রহের জন্য ত্রিপুরার গুরুভাইদের ফোন করলাম। তারা আমাকে 5 দিনের মধ্যে 1000 দীক্ষা করানোর প্রতিশ্রুতি দিলেন। আমি আচার্যদেবকে গিয়ে সে কথা জানাতেই তিনি বললেন, সামনে এত বড় উৎসব আর তুই 5 দিন বাইরে থাকবি? এক কাজ কর, 100 দীক্ষা দিয়ে চলে আয়। আমি সম্মত হয়ে ত্রিপুরা যাত্রা করলাম। ওখানে পৌঁছে দেখি প্রথম দিনেই 342 জন দীক্ষার্থী এসেছেন। আমি কিন্তু আদেশ মতো 100 দীক্ষা দিয়ে দেওঘর ফিরে আসলাম। বাকি 242 দীক্ষা স্থানীয় কর্মীরাই দিলেন। এর কিছুদিন পরে ডিসেম্বরে পুরীতে ঋত্বিক সম্মেলনে যোগ দিতে সপরিবারে যাত্রা করবেন শিশি দাদা। আমি সন্ধ্যায় যোশিডি স্টেশনে তাদের এগিয়ে দিতে সঙ্গে গিয়েছি। ট্রেন ঢুকছে এমন সময় বর্তমান আচার্যদেব আমাকে বলছেন, এই তোর 100 দীক্ষা দেওয়া হয়ে গেছে না? আমি হ্যাঁ বলতেই তিনি বলছেন, টার্ম শেষ হতে এখনো 9 দিন বাকি। তুই নর্থ বেঙ্গল চলে যা, 900 দীক্ষা দিয়ে আয়। তোকে 31শে ডিসেম্বর রাত 12টা পর্যন্ত সময় দিলাম। ট্রেন ছেড়ে দিল। আমি হতভম্ব হয়ে চেয়ে রইলাম। সেবার আমার সামনে 242 জন দীক্ষার্থী প্রস্তুত ছিল। তাদের ছেড়ে চলে এলাম তাঁর আদেশে। এখন তিনিই বলছেন 9 দিনে 900 দীক্ষা দিতে হবে। যাই হোক, আমি স্টেশন থেকে ফেরার পথেই মনে মনে পরিকল্পনা সাজিয়ে সেই রাতেই যাত্রা করলাম। আমার সম্বন্ধী আছেন কোচবিহারে, তার কাছে। সেখানে গিয়ে আমরা 5-6 জন কর্মী একটা গাড়ি নিয়ে দিবারাত্র ছুটে বেরিয়ে রোজ 70-80 জন করে দীক্ষা দিতে লাগলাম।
30 তারিখের মধ্যে হিসাব করে দেখা গেল এখনও 135টি দীক্ষা দিতে কিন্তু বাকি আছে আমার হাতে, আর একটা দিন সময়। শুনতেও খুব ভালো লাগে তার দয়ার কথা। শুনুন, 31 তারিখে ভোর 4টেই বেরিয়ে পড়লাম। ডিসেম্বর মাস, চতুর্দিকে দুর্ভেদ্য কুয়াশা। হঠাৎ একটি ছেলে এসে আমাদের গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলো আমরা কোথায় যাচ্ছি। আমরা ঠাকুরের দীক্ষার খোঁজে যাচ্ছি শুনে সে বলল আমার সঙ্গে আসুন। এই বলে সে আমাদের তার গ্রামে নিয়ে গেল। তারপর আমাদের এক জায়গায় বসে সে নিজেই লোকজন নিয়ে গ্রামে যাজন করতে বেরিয়ে পড়ল। দুপুর 12টার মধ্যে সেই গ্রামেই আমার 100 দীক্ষা পুরো হয়ে গেল। তারপর বাকি রইল 35টি দীক্ষা। সেই দিন এই সন্ধ্যায় আরেক গ্রামে দীক্ষার ব্যবস্থা হয়েছে। কমপক্ষে 50 জন দীক্ষা তো হবেই। ভার মুক্ত মানে স্ফূর্তিতে দুপুরে খেয়ে ঘুমিয়ে সন্ধ্যায় সে গ্রামে গিয়ে দেখি একটা দীক্ষার লোকও আর নেই। গ্রামে একজনের মৃত্যু হয়েছে, সকলে শ্মশানে যাবেন, তাই দীক্ষা সম্ভব নয়। আমি তখন দুশ্চিন্তায় ঘড়ি দেখছি, হাতে আর মাত্র কয়েক ঘন্টা। এমন সময় একটা অজানা নাম্বার থেকে ফোন এলো আমার ফোনে। আপনি কি দেওঘরের পবিত্রদা? দাদা, আমাকে রক্ষা করুন, আমার বাড়িতে আর 40 জনের দীক্ষা হওয়ার কথা। মানুষ বসে আছে, কিন্তু ঋত্বিক দাদা জানালেন সে আসতে পারবেন না। অনেক কষ্টে যাজন করে এদের এনেছি, আজ যদি এরা ফিরে যায় আর কোনোদিন এদের পাওয়া যাবে না। আপনি কি আসতে পারবেন? জিজ্ঞাসা করে জানলাম ওনার বাড়ি ওইখান থেকে প্রায় 35 কিমি দূরে। সেই কুয়াশার মধ্যেই আমরা ছুটলাম। রাত 11:30-এ আমরা ওনার বাড়ি গেলাম। গিয়ে দেখি এক বিরাট হল ঘরে সত্যি 40 জন দীক্ষার্থী অপেক্ষারত। কিন্তু দীক্ষা দিতে গিয়ে দেখি এদের মধ্যে 5 জন উঠে চলে যাচ্ছেন, দীক্ষা নেবেন না। অনেক বলাতেও কোনো ফল হলো না। সেই 5 জন বেরিয়ে গেল, রইল ঠিক 35 জন। আর আমি রাত 12টার মধ্যে 1000 দীক্ষা সম্পূর্ণ করে মালিককে সেই সংবাদ জানিয়ে ফোন করলাম। তিনি বললেন সবই সম্ভব, আমার শুধু সেই বিশ্বাসটুকু চাই। শ্রী শ্রী আচার্যদেব সব সময় বলেন আমাদের অহংকে উদার করে রাখার কথা। এই প্রসঙ্গে আরও একটি ঘটনা বলি। শ্রী দাদা একদিন হঠাৎ আমাকে বললেন 10-12 দিনের জন্য আসাম গিয়ে 500 দীক্ষা দিয়ে আসতে। আমি গুয়াহাটি মন্দির গেলাম, সেখান থেকে উদালগুড়ি যাব দীক্ষা দিতে। মন্দিরে বামুনদা আমাকে বললেন পবিত্র একটা দীক্ষা আছে, দিয়ে যাবে নাকি? আমার জন্য ওদিকে অনেক দীক্ষা প্রস্তুত, আমার সেখানে যাওয়ার তাড়া আছে। আমি বামুনদার অনুরোধ অগ্রাহ্য করে দীক্ষা না দিয়ে উদালগুড়ি চলে গেলাম। ঘটনাটা কি ঘটলো এরপরে শুনুন। সেখানে 498 জনকে দীক্ষা দিয়ে গুয়াহাটি মন্দির ফিরে এলাম। বামুনদাকে জানালাম আরও 2 জন বাকি। বামুনদা আশ্বাস দিলেন যে এখানে রোজই দীক্ষার্থী আসেন, 2 জনের দীক্ষা নিশ্চিত হবে। বলতে বলতে একজন প্রার্থী এলেন, তার দীক্ষা হলো। কিন্তু তারপর থেকে সারাদিন আমি বসে রইলাম, আর কেউ আসছেন না। এমন করে যখন বেলা 12:30 পেরিয়ে গেল, ভয় আর অপরাধে আমার শরীর কাঁপতে শুরু করলো। কিসের ভয়, কিসের অপরাধ? ওই যে আচার্যদেব বলেছেন যে 12 দিনের মধ্যে আসাম গিয়ে 500 দীক্ষা দিয়ে আয়। কিন্তু 499টা দীক্ষা দেওয়ার পর ওই দাদার একটা দীক্ষা আর হয়নি। দীক্ষাটা কমপ্লিট হতে এখনো একটা বাকি, তবে 500 পূরণ হবে। শেষে ঠাকুরের বিগ্রহের সামনে বসে আকুল হয়ে নিজের গাফিলতির জন্য ক্ষমা চাইছি। কোন গাফিলতিটার জন্য? ওই যে আগে ওই বামুনদাকে অগ্রাহ্য করে চলে এলো, একটা দীক্ষা অগ্রাহ্য করে চলে এলো, সেই গাফিলতি। এমন একজন প্রবীণ কর্মী অমিয় বিশ্বাস দাস এসে আমায় ডাকলেন, একজন দীক্ষা প্রার্থী এসেছেন, দীক্ষা দিতে হবে। দেওঘর ফিরলে আমার মুখে সব শুনে তিনি বললেন, শুন, ঠাকুরের দয়া ছাড়া একটা দীক্ষাও হয় না জানবি। আমি সেই সার বুঝেছি যে তার কাজ তার দয়াতেই হয়। সুতরাং কাজ নিয়ে আমাদের নিজেদের অহংকার করার কিছু নেই। একের গায়ে যত শূন্য বসানো যায় ততই মূল্য বাড়তে থাকে, কিন্তু এককে সরিয়ে নিলে সবটাই শূন্য হয়ে পড়ে। ঠাকুরবিহীন আমাদের যোগ্যতা, আমাদের কর্ম, সব কিছু মূল্য ওই অতটুকুই। অতঃপরে সম্মেলনের প্রথম দিনের সভা অবসানের সময় হলো। পূজনীয় বিঙ্কিদার নির্দেশে শ্রী ঠাকুরের জয়ধ্বনি দিয়ে এদিনের কার্যক্রম সব সমাপ্ত হলো। এখানে যেই গল্পটা পড়লাম এর মধ্যে দিয়ে আপনারা কি বুঝলেন? যে তার দয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। যখন
দুর্গম পথে ছত্তিশগড়ের ঘটনাটা শুনুন। যখন মানে জঙ্গলময় দুর্গম পথ, জনবিরল চতুর্দিক, সেই সময় হঠাৎ করে একজন কোথা থেকে এসে সবাইকে রক্ষা করে নিয়ে চলে গেল। এটা একটা ঠাকুরের দয়া উপলব্ধি করা যায়। আচ্ছা, আর কি বলুন? আর হচ্ছে বর্তমান আচার্যদেব যে বললেন 1000 দীক্ষা, তো তার দয়ায় হয়েই গেল। আবার কয়েকদিনের মধ্যে বলল 500টা দীক্ষা, তার দয় ঠিক হয়ে গেল। যদি আমরা চাই তাকে, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো তার দয়াটা কি। তার দয়াটা পাওয়ার জন্য আগে তাকে চাইতে হয়। এখানে এই যে আবার বলছেন তুই নর্থ বেঙ্গল চলে যা, 900টা দীক্ষা দিয়ে আয়। এইভাবে মানে কত কষ্ট করে কুয়াশার মধ্য দিয়ে অনেক দুর্গম পথ এড়িয়ে ঠাকুরের কাজ সম্পন্ন হয়েছে। যখনই আবার অগ্রাহ্য করা হয়েছে, ঠাকুর সঙ্গে সঙ্গে দেখিয়ে দিয়েছেন অগ্রাহ্য করলে কি হয়, এটা করলে এটা হয়। ঠাকুর কিন্তু এসে বলেননি। কথা এইটাই যে আমরা যদি তাকে অগ্রাহ্য করি তারও শাস্তি পাবো, আমরা যদি তাকে চাই তার ভালো ফলটাও কিন্তু আমরা দেখতে পাবো, বুঝতে পারবো। আর তাকে যদি ভালোবাসা যায়, তাকে তার দয়া যদি চাওয়া যায়, তাহলে পাওয়াও যায়। এটাই হচ্ছে কথা। প্রত্যেকটা পদক্ষেপে আমরা তাকে অনুভব করতে পারি, তাকে স্মরণ করতে পারি। আপনারাও কিন্তু মানে থেমে থাকবেন না, এগিয়ে যান। আজ ইষ্ট প্রসঙ্গ এই পর্যন্তই। ভালো থাকুন। জয়।